আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস। তো বাসায় আমি এভাবেই খাই, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি পানি গরম বসিয়েছিলাম আগে, চালটা আমার ফুটে এসছে, চালটা সিদ্ধ করে আমি ঢেলে নিয়েছি। তো একে একে যেটা যেটা দিব দেখিয়ে দিব, বলে দিব। তো এই রান্নাটা, আমার রান্নাগুলো অনেক ভাই বোনগুলো দেখে, তাদের জন্য শেয়ার করেছি। অবশ্যই আপনারা দেখবেন, আমার পাশে একটু থাকবেন। তো ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। ফ্রাইড রাইসটা আমি সাদা তেলে আজকে রান্না করেছি, আর যেগুলো মশলাগুলো দিলাম দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখানে ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজের ফুল আছে, আর কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি গোলমরিচের বদলে কাঁচামরিচ দিয়েছি। বেশি ঝাল করলে আবার বাচ্চারা খেতে পারবে না, এই জন্য আমার মতন করে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, আমি আমার মতন শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সিম্পলভাবে, আমি বাসায় বাচ্চারা যেভাবে খায় আমি সেভাবে দেখিয়েছি। বাদাম টাদাম দিইনি, বাদামগুলো দিলে বাচ্চারা খায় না আমার, ওই জন্য বাদাম দিইনি। আপনারা চাইলে বাদাম দিবেন। এখানে চিনি দিয়েছি পরিমাণ মতন, আর এখানে ঘি দিয়েছি। বেশ কিছু ঘি বেশি দিয়েছি আমি, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দিবেন। তো ফ্রাইড রাইসটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। রান্না হয়ে গেছে আমার ফ্রাইড রাইসের রেসিপি। আশা করি আপনারা ভালো লাগবে, আর আমার একটু পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। মুরগির রেসিপি দিয়ে আমরা খাবো।